সৎ বাবাটা এত পাষণ্ড হৃদয়ের, এত নির্মম, তার মা যদি তাকে অল্প আদর করে, তার মা যদি অল্প যত্ন করে, তার মা যদি তাকে একটা চুমা দেয়, তার সৎ বাবা সহ্য করতে পারে না, তার মার উপরে জুলুম নির্যাতন চালায়। মা এবার সন্তানকে ডাকতে বলে, বাবারে তোমার কপাল ভালো না, তোমার বাবা তোমার ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি তো ইতিম, তোমার দরদ ইতিম ছাড়া তো আর কেউ ভালো করে বুঝবে না। আজ তো ঈদের দিন, যাও ওই রাস্তায় বসে থাকো, ওই রাস্তায় দিয়ে রহমাতুল লিল আলামিন ইতিম নবী যখন যাবেন, তাকে যদি তুমি পেয়ে যাও, তার সঙ্গে সাক্ষাৎ হলে তোমার মনের দুঃখের কথা ব্যক্ত করো, তিনি তো তোমার দরদের কথা বুঝবে। আর মুসলমান ভাইরা রাস্তায় বসে বসে মায়ের কথা মতো কান্দে। কত লোকজন ওই রাস্তা দিয়ে ঈদের ময়দানে যায়, কিন্তু এতিম বাচ্চার চোখের পানি দেখে কোনো একজন মানুষের পা থেমে গেল না। যাইতে যাইতে দো জাহানের বাদশা সাইয়্যিদুল কওনাইন আল্লাহ রহমাতুল লিল আলামিন চলে গেছে, দেখে একজন বাদশা রাস্তায় বসে বসে কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, ডাকতে বলে, বাবারে কান্দো কেন? আজ তো তোমার কান্দার দিন না, আজ তো ঈদের দিন, খুশির দিন। এতিম বাচ্চা কোন? এতিম নবীকে চেনে না। বাচ্চা ডাকতে বলে, হে পথিক, তুমি বাকে? আমি জানি না, তবে কান্দি কেন? তোমার কাছে আমার মনের দুঃখের কথা বলবো না, কারণ আমার মা বলেছে আমি এতিম, এতিমের কথা এতিম ছাড়া তো কেউ ভালো করে বুঝবে না। আমি যদি এতিম নবীকে পেয়ে যাই, এতিম নবীর কাছে মনের দুঃখের কথাগুলো খুলে খুলে বলবো। এতিম বাচ্চার কথা শুনে, এবার এতিম বাচ্চার কথা শুনিয়ে তার নবী মায়ের নবী জমিনে বসে পড়ছে, চোখ দিয়ে পানি পড়ে, ডাকতে বলে, ওই এতিম যাহার জন্য তুমি বসে আছো, আমি তো সেই এতিম নবী, বলো তোমার মনে দুঃখ কি? বাচ্চা এবার সমস্ত ঘটনা করে বললেন। আল্লাহর নবী বলেন, এতিম আমি মুহাম্মদ, আল্লাহর নবী যদি তোমার বাবা হয়ে যায়, আমি মুহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায়, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনে আরো কোনো দুঃখ থাকে নাকি? এতিম বাচ্চা এবার আনন্দে কেঁদে উঠলেন আর ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে সৌভাগ্যের কথা আর কিছুই হতে পারে না। এই জন্য আমার ভাইরা, দরিদ্র যারা সমাজে আছে, এতিম মিসকিন যারা আছে, বিধবা যারা আছে, ঈদ যখন আসে আপনি নিজে কাপড় কিনেন, একবার খোঁজ খবর নিয়ে দেখেন এতিম বাচ্চাটা নতুন কাপড় কিনতে পারছে কি পারে না। এই যে আমাদের মনটা শক্ত হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, নামাজের পর